আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গ্রামে যাদের বাড়ির আশেপাশে জায়গা থাকে তারা আর কিছু না হোক অন্তত একটা আম গাছ, একটা বড়ই গাছ, একটা নারকেল গাছ আর একটা কলা গাছ অবশ্যই রোপণ করে থাকে। কেননা এই গাছগুলোতে খুব বেশি কিন্তু যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। মাঝে মধ্যে পানি আর বছরে 1-2 বার সার দিলে, কীটনাশক দিলে এগুলো কিন্তু খুব ভালোই ফল দেয়। আর কলা গাছ তো একবার রোপণ করে একবার ফল দিলেই মরে যায়, কিন্তু এর আশেপাশে বেশ অনেক চারা উঠে, যার কারণে একবার কলা গাছ লাগালে মোটামুটি সেখান থেকে ঘরে খাওয়ার জন্য কলা পাওয়া যায়। তো আজকে আম্মুর বাড়িতে ঘরের আশেপাশে যে কয়েকটা বড়ই গাছ আছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে বড়ই গাছগুলো দেখানো হচ্ছে, এছাড়াও কিন্তু আরও বড়ই গাছ আছে, কিন্তু সেদিকে ভিডিও করা সম্ভব হয়নি, তাই জন্য এদিকেই যা ভিডিও করা হয়েছে সেগুলোই দেখাচ্ছি। সাথে কিন্তু আশেপাশের বেশ অনেক জিনিস বা ছোট ছোট ফুল গাছ যেগুলো রোপণ করা হয়েছে শীতকাল হিসেবে, সেগুলো আপনারা দেখতে পেয়েছেন। যাদের এরকম বড়ই গাছ আছে, আম গাছ আছে, তারা কিন্তু জানেন যে এরকম নিজের গাছের ফল নিজের হাতে ছিঁড়ে খেতে কতটা ভালো অনুভব হয়। যেহেতু আম গাছ বা আমলকি গাছ এগুলো আম্মু নিজের হাতে ছিঁড়তে পারে না, কিন্তু বড়ই গাছের বড়ইগুলো, তারপর হচ্ছে পেয়ারা গাছের পেয়ারা নিজের হাতে ছিঁড়তে পারে, তাই সেই কাজগুলো আরও বেশি আনন্দ দেয় আম্মুকে। আর যেহেতু পেয়ারা এখনও বড় হয়নি, কিন্তু বড়ই খাওয়ার উপযুক্ত হয়েছে এবং বেশ অনেকগুলো কিন্তু পেকেও গিয়েছে। বাড়িতে সব সময়ের জন্য থাকা হয় না বিদায় এই চমৎকার বড়ইগুলো কিন্তু অনেকেই নিয়ে যায়, বিশেষ করে যারা স্কুলে যায়, স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা, তারপর আশেপাশের বেশ অনেকজন, তারা কিন্তু নিয়ে যান। তারপরও বেশ অনেক বড়ই কিন্তু আমরা এবার খেতে পেরেছি। আর এবার একটা জিনিস লক্ষ্য করেছি, বেশিরভাগ বড়ই গাছেই কিন্তু এবার বেশ ভালো ফলন এসেছে। আম্মুর গাছগুলোতেও এসেছে, আমার শ্বশুরবাড়ির গাছগুলোতেও বেশ ভালো বড়ইয়ের ফলন হয়েছে। এছাড়াও আরও অনেক জায়গায় আমি বড়ই গাছ দেখেছি, সবগুলোতেই কিন্তু মোটামুটি বেশ ভালোই ফলাফল এসেছে। জানি না, এটা হয়তো বা আবহাওয়ার কারণে। এখানে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে একেবারে আঙ্গুরের মতো করে থোকায় থোকায় বড়ই ধরে আছে। আর এই বড়ইগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেশি বড়ই হলেও কিন্তু একেবারেই টক না, বেশ মিষ্টি বড়ই। এছাড়াও আপেল কুল নামে যে বড়ইটা আছে সেটার গাছও কিন্তু আছে এবং সেটাতেও কিন্তু ফলন এসেছে। আমার এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু বড়ই ছিঁড়ে নিয়েই খাচ্ছিল এবং আরেক হাতেই ভিডিও করছিল। এই ভিডিওটা আম্মুরই করা। তো আগে আম্মু তেমন একটা ভিডিও করতে পারতো না, এখন খুব সুন্দর করে ভিডিও করে, যেহেতু আমি ইউটিউবে দিব, তারপর ফেসবুকে দিই মাঝে মধ্যে, সেজন্য ভিডিওটা সুন্দর করে করার চেষ্টা করে। আর আমারও কিন্তু নিজের চোখে এখনও যখন থেকে পেকেছে বড়িগুলো এখনও দেখা হয়নি। যখন ছোট ছিল তখন কিন্তু দেখেছিলাম,
এবং কয়েকটা খেয়েছি, তখনও কিন্তু খাওয়ার উপযুক্ত ছিল না, এখনও যাওয়া হয়নি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই যাব। আর আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।